এইভাবে বাঁ হাত দিয়ে ডালটাকে ধরলাম আর ডান হাত দিয়ে আমরা তুলসী, প্লেন দিকটা উপরে আছে আর পৃষ্ঠ দিকটা নিচে, দেখতে পাচ্ছেন? ভগবানের চরণে দেওয়া আছে, দেখেছেন? ঠিক এইভাবে, যেভাবে। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় তুলসীর চয়ন বিধি এবং তুলসী অর্পণ, ভগবানের চরণে কীভাবে অর্পণ করতে হয় সেই বিধি সম্বন্ধে বাস্তব দেখিয়ে কিভাবে আমরা তুলসীর চয়ন করব, কিভাবে ভগবানের চরণে অর্পণ করতে হয় সেই বিধিনিষেধগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখানো হবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে আমরা আলোচনা করব। ব্রহ্মবৈবর্ত পুরাণের বর্ণনা করা হয়েছে, পূর্ণিয়াম মায়াঞ্চ দ্বাদশাম রবি সংক্রমে তৈলভ্যঙ্গেশ্চ চানেশ্চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যয়ঃ অশৌচে শুচিকালে বা রাত্রি বা সন্নিতে নরঃ তুলসীম যেশ্চ বিচিন্ন তে ছিন্দন্তি হরে শিরঃ। পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, স্নান করার পূর্বে তেল মেখে, দ্বীপ্রহরে, সন্ধ্যাকালে, রাত্রিকালে, অশুচি অবস্থায়, অশৌচকালে এবং রাত্রি বাসযুক্ত কাপড়ে তুলসী তোলা নিষিদ্ধ। যদি কেউ এই নির্দেশ অমান্য করে যদি তুলসী চয়ন করে তাহলে তাকে কোটিকল্প নরকে অবস্থান করতে হবে। শ্রুতিশাস্ত্রে বলা হয়েছে, এই যে বিধিনিষেধ, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, দ্বাদশী ইত্যাদি যে নিষেধগুলো ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে, তো সেখানে বলা হয়েছে শ্রুতিশাস্ত্রে কৃষ্ণ ভক্তরা শুধুমাত্র সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পরে আর দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করেন না। দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করেন না, এই জন্যেই দ্বাদশীতে তুলসী চয়ন করলে পরমায়ু হ্রাসপ্রাপ্ত হয় এবং নরক গমন করতে হয়। তো তুলসী চয়ন আমরা কিভাবে করব? তুলসী চয়ন করতে গেলে প্রথমে আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী দেবীকে শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন করে তুলসীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে তুলসী চয়ন করতে হবে। আমরা এখন সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। তুলসী অমৃত জন্মাসি সদাতম কেশব প্রিয় কেশবার্তে চিনমিতম বরদা ভব শোভনী। হে তুলসী দেবী, অমৃত থেকে আপনার জন্ম হয়েছে, আপনি সর্বদা কেশবের প্রিয়। তো এখন আমি ভগবান কেশবের জন্যে তুলসী আপনার পত্র এবং মঞ্জুরি চয়ন করছি, আপনি কৃপা করে আমাকে বরদান করুন। ঠিক এইভাবে তুলসী যখন আমরা চয়ন করব, আমাদের খেয়াল রাখতে হবে, খুব সাবধানভাবে চয়ন করতে হবে, যাতে তুলসী চয়নকালে তুলসীর কোনো আঘাত না লাগে, ব্যথা না পায়, কোনো ডাল ভেঙে না যায়। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা ডান হাত দিয়ে তুলসী পত্র ধরবো আর বাঁ হাত দিয়ে ডালটাকে ধরে রাখবো, যাতে তুলসীতে কোনো আঘাত না লাগে। এইভাবে বাঁ হাত দিয়ে ডালটাকে ধরলাম আর ডান হাত দিয়ে আমরা তুলসী চয়ন করব। এবং মঞ্জুরি, তুলসী এবং মঞ্জুরি চয়ন করছি, চয়ন করে রাখলাম। এবার তুলসী এইভাবে আমরা চয়ন করব যতটা আমার প্রয়োজন। চয়ন করার পরে
তখন আবার তুলসী দেবীর কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। চয়নাদ্ভুবম দুঃখম চ যত্তবরিদি বর্ততে তৎক্ষমস্য জগন্মাতা বৃন্দা দেবী নমস্তুতে। হে জগন্মাতা তুলসী দেবী, আপনার পত্র এবং মঞ্জুরি চয়নকালে আমি যদি আপনাকে আপনার হৃদয়ে কোনো দুঃখ দিয়ে থাকি বা কোনো দুঃখ অনুভব করে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এই বলে আমরা তুলসীর কাছে ক্ষমা ভিক্ষা করে নেব। আর ক্ষমা ভিক্ষা করে নেওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই তুলসীটা চয়ন করলাম। অনেকে কি করেন, এই তুলসী আমি কি করলাম আলাদা একটা পাত্রে চয়ন করলাম আর পুষ্প চয়ন করে আমার আলাদা রাখা আছে। এইবার এমন অনেকে করে যে পুষ্প চয়ন করছে, দেখতে পাচ্ছেন তো আপনারা, পুষ্প চয়ন করেছে, পুষ্প চয়ন করে এসে আবার তুলসী চয়ন করলেন, করে এই তুলসী পত্র এবং মঞ্জুরি পুষ্পের মধ্যে রেখে দেন। রেখে দিয়ে এবার নিয়ে গেলেন ভগবানের কাছে। নিয়ে গিয়ে কি করবেন, এই যে পুষ্প সেটা কি হলো, তুলসীর সংস্পর্শে এসে গেল, তুলসীর সঙ্গে যোগ হয়ে গেল, তুলসীর সঙ্গে মিশ্রিত হয়ে গেল। এই পুষ্প যদি আমরা ভগবানের চরণে অর্পণ করি তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই পুষ্প যদি গুরুদেব বা রাধারানী এবং বৈষ্ণবদের চরণে অর্পণ করা হয় তাহলে কি হবে, অপরাধ হয়ে যাবে। কেন, এটা তুলসীর সংস্পর্শে এসে গেছে। এই জন্য আমাদের সবসময় সাবধান থাকতে হবে, তুলসী এবং পুষ্প যেন একসঙ্গে না মিশে যায়। আর একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে আমরা তুলসী চয়ন করলাম, কিন্তু তুলসী চয়ন করে আমরা রেখে দিতে পারি, আগের দিনেরটা পরের দিন এভাবে বাসি হলে অসুবিধা হয় না, তুলসী আমরা ভগবানের সেবা লাগাতে পারি। কিন্তু কোনো কারণবশত দেখা গেল আমরা আগের দিনে যেদিন নিষিদ্ধ করা আছে সেই দিনে আমরা হয়তো আগের দিনে তুলসী চয়ন করতে ভুলে গেছি। তাহলে তুলসী চয়ন করতে তো আগের দিনে ভুলে গিয়ে থাকি, তাহলে পরের দিন আমি ভগবানের সেবা কিভাবে করব। তখন আমাদের কি করতে হবে, এই তুলসী বৃক্ষের তলাতে অনেক তুলসী, গলিত তুলসী পড়ে আছে, তুলসী পত্র পড়ে আছে, সেই তুলসী পত্র নিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি। এটা শাস্ত্রের বিধি দেওয়া আছে। তার কারণ হচ্ছে তুলসী যদি শুকিয়েও যায় সেটা দিয়েও ভগবানের সেবা করতে কোনো অসুবিধা নেই। এইবার আমরা তুলসী ভগবানকে কিভাবে অর্পণ করতে হয় সেই বিধিটা আমরা এবার ভগবানের কাছে গিয়ে সরাসরিভাবে আমরা সেটা অর্পণ করব। তুলসী চয়ন করে নিয়ে এসে সেই তুলসী ভালো করে ধুতে হবে। ভালো করে ধুয়ে এবার এই চন্দনের সঙ্গে তুলসীকে চন্দন দিয়ে তুলসীকে লাগাতে হবে। লাগিয়ে এই তুলসীর এই বৃন্তটা আমরা কোনাতে ধরবো, অনামিকা আর বৃদ্ধাঙ্গুল। অনামিকা আর বৃদ্ধাঙ্গুল আপনারা দেখতে পাচ্ছেন, অনামিকা এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে এটার পৃষ্ঠদেশ উপরের দিকটা প্লেন আছে, যেভাবে গাছে ধরে, গাছে কিভাবে তুলসী ধরে আছে আপনারা একবার খেয়াল করুন। আপনারা দেখুন গাছে তুলসী কিভাবে ধরে আছে, প্লেন দিকটা উপরে আছে আর পৃষ্ঠদিকটা নিচে, দেখতে পাচ্ছেন। আর এর বৃন্তটা আছে নিচের দিকে, মাথাটা আছে উপরের দিকে, বোঝা যাচ্ছে তো? ঠিক আমরা তুলসী কি করব, কিভাবে ভগবানের চরণে অর্পণ করব, তুলসী আমরা যেভাবে গাছে ছিল ঠিক সেইভাবেই তুলসীকে চন্দন যুক্ত করে তুলসী ভগবানের চরণে দেওয়া আছে, দেখেছেন? ঠিক এইভাবে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে দিতে হবে। কোন আঙুল দিয়ে, বৃদ্ধাঙ্গুল আর অনামিকা দিয়ে বৃন্তটা ধরে এইভাবে চরণে লাগিয়ে দিতে হবে। রাধারানীর হাতে আমরা তুলসী দিতে পারি, কিন্তু রাধারানীর চরণে তুলসী দেওয়া যাবে না। কেন, রাধারানী হচ্ছে
শক্তি তত্ত্ব। তা আমরা কোথায় কোথায় তুলসী দেব? বিষ্ণু তত্ত্ব ছাড়া কারো চরণে তুলসী অর্পণ করা যাবে না। এখানে আপনারা দেখুন ভগবানের চরণে তুলসী অর্পণ করা হয়েছে। কি একই সিস্টেম, কোন দিকটা আছে? পৃষ্ঠদেশটা নিচে আছে। আর যখন আমরা তুলসী অর্পণ করব তখন আমাদের ধ্যান রাখতে হবে পৃষ্ঠদেশ যেন আমরা দর্শন না করি। এইভাবে আমরা তুলসী ভগবানের চরণে দিলাম। রাধারানী হাতে দিতে পারি। কেন হাতে দিতে পারি? রাধারানী, যেমন রাধারানীর হাতে দেখা যাচ্ছে কি আছে, আমরা মন্দিরে গিয়ে দেখি রাধারানীর হাতে ফুলের মালা থাকে, তোড়া থাকে। কেন? এটা ভগবানকে দেওয়ার জন্য। তাহলে তুলসী রাধারানীর হাতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাধারানী এই তুলসী ভগবানের চরণে অর্পণ করবেন। এই জন্য রাধারানীর হাতে তুলসী দেওয়া যেতে পারে, কিন্তু চরণে দেওয়া যাবে না। কেন? তিনি হচ্ছেন শক্তি তত্ত্ব। তারপরে নৃসিংহদেব, বিষ্ণু তত্ত্ব, নৃসিংহদেবের চরণে তুলসী আছে। কিভাবে দেওয়া আছে? সেই একই সিস্টেমে ওখানে দিতে হবে। এইবার আমরা দেখবো পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বে 5 জন আছে। মাঝখানে কে? পঞ্চতত্ত্বের মাঝখানে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তো এই জন্য কি আছে? ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং ভগবান। বিষ্ণু তত্ত্ব তার চরণে দিলাম। তারপরে নিত্যানন্দ কোথায় আছে? দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। দক্ষিণ দিকে কি আছে? নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী দেওয়া যাবে। আর তার পাশে কি আছে? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে তিনি হচ্ছেন মহাবিষ্ণু, বিষ্ণু তত্ত্ব। এই পঞ্চতত্ত্ব, এই 3 জনকে তুলসী অর্পণ করা যাবে। তারপরে কি আছে? বাম পাশে গদাধর। গদাধরকে হচ্ছে রাধারানী গদাধর রূপে এসছেন। তাহলে রাধারানীর কি? শক্তি তত্ত্ব। গদাধর কি? শক্তি তত্ত্ব। সেখানে তুলসী দেওয়া যাবে না। তারপরে কি আছে? শিবাস। শিবাস ঠাকুরকে নারদমণি। এটা ভক্তি তত্ত্ব। এটা হচ্ছে নারদমণি হচ্ছে ভক্ত, ভগবানের অবতার, যদিও শক্তবেশ অবতার, কিন্তু ভক্তি শক্তবেশ অবতার। এটা হচ্ছে জীব তত্ত্ব। এখানে তুলসী দেওয়া যাবে না। তাহলে আমরা দেখতে পেলাম বিষ্ণু তত্ত্ব ছাড়া কারো চরণে তুলসী দেওয়া যাবে না। এইবার দেখুন এখানে রয়েছে কি? স্বরগোস্বামীবৃন্দ রয়েছেন। তারপরে আমাদের আচার্যবৃন্দ পরপর রয়েছে, পরম্পরা। প্রভুপাদ রয়েছেন, গুরু মহারাজ রয়েছেন। তাহলে গুরু মহারাজ, প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গৌরকিশোর দাসবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের চরণে তুলসী দেওয়া যাবে না। অনেকে দেখা যায় গুরুদেবের চরণে, গুরুদেবের বক্ষে তুলসী দেয়। তো এইবার দেখুন, যদি আমরা গুরুদেবের বক্ষে যদি এই তুলসী অর্পণ করতে যাই, তাহলে তুলসীর সঙ্গে যে চন্দন রয়েছে এবং যে গঙ্গা জল আছে, সেটা কি করবে? গড়িয়ে কোথায় যাবে? গুরুদেবের চরণে যাবে। তাহলে কি হবে? এটা অপরাধ হয়ে যাবে। এবং কোন দেবদেবী, অনেকে আছে যারা গৌড়ীয় বৈষ্ণব নয়, যারা বৈষ্ণব না, তারা কি করে? একই সিংহাসনে দেবদেবী সহকারে ভগবানকে রাখেন। তারা কি করেন? দেবদেবীর চরণেও তুলসী দিয়ে ফেলেন। তাহলে এখানে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে, যদি দেবদেবী বা বৈষ্ণবদের চরণে বা গুরুদেবের চরণে যদি তুলসী অর্পণ করা হয়, তাহলে কি হবে? এটা মহা পাপ হবে। তাদের কি? অনন্তকাল নরকে বাস করতে হবে। যার জন্য আমাদের খুব সাবধানতার সঙ্গে ভক্তি জীবন আমরা করব, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই সাবধানতা অবলম্বন না করলেই আমরা ভক্তিতে আগাতে গিয়ে পিছিয়ে যাব। তাহলে এখানে আমরা সুন্দরভাবে আমরা দেখতে পেলাম। তাহলে তুলসীটা আমরা কিভাবে অর্পণ করব? তুলসীর ঠিক যেভাবে তুলসী বৃক্ষে তুলসী আছে, ঠিক সেইভাবেই ভগবানের চরণে অর্পণ করতে হবে। তুলসী বৃক্ষে ঠিক এইভাবেই আছে, যার জন্য এইভাবেই অর্পণ করতে হবে। এটা হচ্ছে বিধি। অনেকে দেখা যাচ্ছে উল্টো করে দেয়, অনেকে আবার পাশ করে দেয়। এটা ঠিক না, এটা শাস্ত্রের সিদ্ধান্ত নয়। তো এখান থেকে আমরা সুন্দরভাবে তুলসী চয়ন, তুলসীর ব্যবহার বিধি আমরা দেখলাম। এরপরে আমরা দেখব ভোগ লাগানোর ব্যাপার। তাহলে ভগবানকে যদি আমরা ভোগ লাগাতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? শাস্ত্রে উল্লেখ আছে 56 ভোগ 36 ব্যঞ্জন, তুলসী বিনা ভগবান নাই মানে।
ভগবানকে যদি সবকিছু আপনি অর্পণ করেন, 56 ভোগ 36 ব্যঞ্জন আপনি অর্পণ করেন, সেই ভোগের উপরে যদি তুলসী না দেওয়া হয় তাহলে ভগবান সেটা গ্রহণ করেন না। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যেমন তুলসী চরণে দেওয়ার জন্য ভালো করে ধুয়ে তাকে জল জল ফেলে দিয়ে শুষ্ক করে সেই তুলসী চন্দন মিশ্রিত করে চরণে দিলাম, ঠিক তদ্রূপ ভাবে আমরা যখন ভোগের উপরে অর্পণ করব তখন এই তুলসী, যে তুলসী চয়ন করে নিয়ে আসা হলো সেই তুলসী ভালো করে ধুতে হবে। ধুয়ে সেই তুলসী জল থেকে তুলে, যাতে জল না থাকে, সেই তুলসী কি করব, ভোগের যত আইটেম থাকবে সেই ভোগের অন্ন ব্যঞ্জন থেকে শুরু করে রুটি চাপাতি লুচি শুরু করে যতগুলো আইটেম থাকবে, এমনকি জল পর্যন্ত, জলের গ্লাসে পর্যন্ত, প্রত্যেক জায়গায় আমরা প্রতিটা দ্রব্যের উপরে আমরা কি করব, একটা করে তুলসী দেব। তুলসী দিয়ে ভগবানকে অর্পণ করব, না হলে ভগবান গ্রহণ করবেন না। এবং এমন কি আমরা ভগবানের যদি আরতি করি, ভগবানের ভোগ লাগাই, পাশে আমাদের তুলসী বৃক্ষ রাখতে হবে। তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী ছাড়া ভগবান কিছুতেই সন্তুষ্ট হন না। এই জন্য তুলসীর গুরুত্ব অপরিসীম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।